আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো হলো: ক্রিপ্টো মার্কেট ফেসেস ইন্টেরিয়াম ডিক্লাইন, সোর্স কয়েন মার্কেট ক্যাপ; ট্রাম্প মার্কস ফিউট impacts market, source Bean Crypto; Circle's IPO raises concern, source investors; Clarity Act brings regularity debate, source Crypto News; Bitcoin exchange reserve hits 7-year low, source Crypto Times; Market consolidation observed, source FX Leaders; Trump media files for Truth Social Bitcoin ETF, source MarketWatch; Fear and Greed Index is 46, source CoinMarketCap। তো এই ছিল আমাদের আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। আপনারা জানেন যে আমরা কিন্তু এই নিউজগুলো অ্যানালাইসিস করার পাশাপাশি কিন্তু আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, যেমন টোকেন আনলকের খবর, মোস্ট ভিজিটেড কয়েন, ট্রেন্ডিং কয়েন, রিসেন্টলি এডিট কয়েন এবং হাইপড প্রজেক্ট, এবং কিন্তু এখানে অল্ট সিজন এবং বিটিসি ডমিনেন্স সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি। আর আপনারা জানেন এখানে কিন্তু সবার শেষে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ দিই, সেটা হচ্ছে গিয়ে এক্সে অথবা বাইন্যান্সে কোন মিম কয়েনটি সবচেয়ে বেশি হাইপে আছে এই বিষয়ে কিন্তু আপনাকে ইনফরমেশন দেওয়া হয়। তো চলুন আমাদের যে আজকের ক্রিপ্টো মার্কেটের যে বিভিন্ন নিউজগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। আমাদের প্রথম নিউজ হচ্ছে ক্রিপ্টো মার্কেট ফেসেস ইন্টেরিয়াম ডিক্লাইন। আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটে কিন্তু এখন বিয়ার মার্কেট চলছে। 112 কে কিন্তু বিটিসি টাচ করার পর সেখানে কিন্তু আর হোল্ড করতে পারে নাই, সেখান থেকে কিন্তু মার্কেট ডাম্প করে বর্তমানে কিন্তু 101 কে এর আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছে। ফলে আমরা কিন্তু একটা বিশাল ধরনের একটা ডাম্প কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে ওভারঅল লক্ষ্য করছি। তারপর সেকেন্ড আমাদের নিউজ হচ্ছে ট্রাম্প মার্কস ফিউট ইম্প্যাক্টস মার্কেট। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলন মাস্ককে কিন্তু একটি কি উপহার দিয়েছিলেন, গোল্ড কি। যদিও এখানে গোল্ড কি উপহার দিচ্ছেন, তাও কিন্তু মানুষের মধ্যে একটা ইনফরমেশন সবার মাঝে ছড়িয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে গিয়ে মাস্ক কিন্তু ট্রাম্প প্রশাসন থেকে কিন্তু অব্যাহতি নিয়েছেন। তো অনেকেই এটা মনে করছেন যে ট্রাম্প এবং মাস্কের মধ্যে একটা দৌরত্ব সৃষ্টি হয়েছে, এবং এই বিষয়টা কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট হিসেবে কিন্তু লক্ষ্য করছি। ফলে ওভারঅল কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা একটা ডাম্প লক্ষ্য করছি। তারপর আমাদের যে নিউজটা তা হচ্ছে সার্কেলস আইপিও রাইসেস কনসার্ন। আপনারা জানেন যে সার্কেলের যে আইপিও এটা কিন্তু $31 থেকে $81 কিন্তু হিট করছে। ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপরে বলতে পারেন যে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে। ফলে এর জন্য কিন্তু মার্কেটে আমরা ডাম্পটা আরেকটু বেশি পরিমাণে লক্ষ্য করেছি। ক্লিয়ারিটি অ্যাক্ট ব্রিংস রেগুলারিটি ডিবেট। আপনারা জানেন যে ক্লিয়ারিটি অ্যাক্ট নামক একটি অ্যাক্ট কিন্তু ইউএস অ্যাক্ট এটা কিন্তু বাস্তবায়ন করতে যাচ্ছে, যদিও এখানে রিপাবলিকান চাইলেও বেশ কিছু ডেমোক্রেট কিন্তু অবশ্যই এর বিরোধিতা করছে। যদি এটা হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ বলা যায়। বিটকয়েন এক্সচেঞ্জেস রিজার্ভ সিট 7 ইয়ার্স লো। আপনারা জানেন যে বিটকয়েন ইটিএফ এর যে রিজার্ভ আছে, রিজার্ভ এক্সচেঞ্জ গুলো যে রিজার্ভ করে, এই রিজার্ভ কিন্তু বর্তমানে একদম তলানিতে পৌঁছেছে 7 বছরের মধ্যে, যা অবশ্যই ক্রিপ্টোর জন্য কিন্তু এটা একটা নেগেটিভ নিউজই বলা চলে। তারপর মার্কেট কনসলিডেশন অবজার্ভ। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু 112 কে টাচ করার পর পরে কিন্তু মার্কেট ওখান থেকে ডাম্প নেয়, এখন কিন্তু 101 কে তে কিন্তু এর আশেপাশে ঘুরঘুর করছে, যা আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এটা কিন্তু একটা কনসলিডেশন লেভেল, এখান থেকে কিন্তু মার্কেট পুল ব্যাক করবে বলে আশা করা যায়। ট্রাম্প মিডিয়া ফাইলস ফর দ্য ট্রুথ সোশ্যাল বিটকয়েন ইটিএফ। আপনারা জানেন ট্রাম্প মিডিয়া এবং যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রুথ সোশ্যাল মিডিয়া আছে, ওরা কিন্তু বিটিসি বিটকয়েনের যে ইটিএফ, বিটকয়েন ইটিএফ এর উপরে কিন্তু আপনারা জানেন যে $2.5 বিলিয়ন কিন্তু ইনভেস্ট করার জন্য কিন্তু আগ্রহ অনুভব করেছে। তো এই হলো গিয়ে আমাদের মার্কেট ওয়াচের নিউজ ছিল গুরুত্বপূর্ণ। এন্ড ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ইজ 46। আপনারা জানেন যে গতকালকেও কিন্তু ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ছিল 55। আমরা কিন্তু ফিয়ারের খুব কাছাকাছি রয়েছি। যদি ফিয়ারে চলে যায় তাহলে কিন্তু মার্কেট আরো ডাম্প করতে পারে বলেই অনুমান করা যাচ্ছে। তো এখানে যে পজিশন রয়েছে এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই সাবধানে ট্রেড করতে হবে এবং সাবধানে কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্ট করতে হবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ নিউজগুলোর অ্যানালাইসিস। তো বাকি যে নিউজগুলো চলুন আমরা সেই নিউজগুলো এক নজরে জেনে নিই।
টোকেন আনলকের ক্ষেত্রে আজকে কিন্তু উল্লেখযোগ্য টোকেন আনলক রয়েছে। আপনারা জানেন যে এখানে দেখেন ইদ্রিস যে কয়েনটা, এটা কিন্তু প্রায় 12.65 মিলিয়ন কিন্তু টোকেন আনলক হতে যাচ্ছে, এবং মাইএক্স ফাইন্যান্সের MIX কয়েনটি কিন্তু 23.7 মিলিয়ন কিন্তু আনলক হতে যাচ্ছে, এবং সিফাই এর SFTT কিন্তু 1.41 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক হতে যাবে, এবং ওপেন লেভারেজের OLE এই টোকেনটাও কিন্তু 16.08 মিলিয়ন কিন্তু আনলক হতে যাচ্ছে, এবং মুডের যেই কয়েনটা, এটা কিন্তু 152 মিলিয়ন টোকেন কিন্তু আনলক হবে, এবং তার সাথে সাথে আরো আছে নিয়ন কয়েনটি কিন্তু 55 মিলিয়ন, এবং নাবি NABX যেটা, এটা হচ্ছে 30.5 মিলিয়ন টোকেন আনলক হচ্ছে, এবং বেসন যেটা, এটা কিন্তু 2.43 মিলিয়ন টোকেন কিন্তু আনলক হতে যাচ্ছে। আর আপনারা জানেন এখানে আলকেমি পে ACH এই টোকেনটা, এটা কিন্তু বাইন্যান্স লিস্টিং, এটা কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু টোকেন আজকে মার্কেটে আসতে যাচ্ছে, সেটা প্রায় বলতে পারেন যে 116.95 মিলিয়ন। তো এটা কিন্তু ছিল আজকের গুরুত্বপূর্ণ টোকেন আনলকের খবর। এর সাথে সাথে কিন্তু আপনারা জানতে পারবেন আরো যে ট্রেন্ডিং এ থাকা বিভিন্ন বিষয়গুলো। তো এখানে আজকে যে ট্রেন্ডিং এ রয়েছে বিটকয়েন, আপনারা দেখছেন যে তারপর ইথেরিয়াম, তারপর ডজকয়েন, XRP, এবং অফিসিয়াল ট্রাম্প, এবং BNB, এবং পেপি, এই কয়েনগুলো কিন্তু আজকে খুব ট্রেন্ডিং এ রয়েছে। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে হচ্ছে জানেন গ্যাস কয়েনটি, বিটকয়েন, ইথেরিয়াম, XRP, সোলানা, এবং পাই, এই কয়েকটা কয়েন কিন্তু এখানে মোস্ট ভিজিটেড কয়েন আজকের জন্য। আর রিসেন্টলি এডেড কয়েনের কথা যদি বলি তাহলে কিন্তু রয়েছে YBDBD, এবং রয়েছে টিবির, এবং রয়েছে SBB, এবং রয়েছে STB, মানে হ্যাপি বার্থডে, হ্যাপি ট্রাম্প বার্থডে আর কি। এই কয়েনটা, এটা কিন্তু ভালো করতে পারে, যেহেতু ট্রাম্প নিয়ে আমরা যতগুলো কয়েন দেখেছি তা কিন্তু আপনারা জানেন মাগা যে কয়েনটি, মেক আমেরিকা গ্রেট এগেন যে কয়েন, এবং যে ট্রাম্পের ডিনার সম্পর্কিত কিন্তু যে টোকেন ছিল, এই টোকেনটা, মানে বিভিন্ন ট্রাম্প রিলেটেড কিন্তু বেশ কিছু কয়েন কিন্তু মার্কেটে খুব পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। তারপর রয়েছে এখানে কিন্তু বার্ড, তারপর HIB, ক্রেজি, তারপর হচ্ছে সাইকেল, এবং TTR, এই কয়েনগুলো কিন্তু আজকে লিস্টেড হয়েছে। তবে লিস্টেড হওয়ার পূর্বেই, লিস্টেড হওয়ার পরে কিন্তু আপনি ইনভেস্ট করতে যাবেন না, অবশ্যই এখানে কিন্তু ব্যক্তিগত গবেষণা অবশ্যই করে নেবেন। তারপর আমরা যে নিউজগুলো দেখব তা হচ্ছে গিয়ে মোস্ট ভিজিটেড, আমরা কিন্তু অলরেডি জেনেছি। আমরা কিন্তু কয়েন মার্কেটের ক্যাপের টপ 100 ইন্ডেক্স যদি লক্ষ্য করি, আপনারা দেখেন যে এখানে কিন্তু কয়েন মার্কেট ক্যাপের টপ ইন্ডেক্সের মধ্যে কিন্তু রয়েছে 69.90% কিন্তু রয়েছে বিটিসি ডমিনেন্স, এবং 10.11% কিন্তু রয়েছে ইথেরিয়াম, এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অন্যান্য অল্টস কয়েন। এখন আমরা যদি ফেয়ার গ্রেড ইন্ডেক্স নিয়ে কথা বলি, যদিও আমরা প্রথমে আপনাদেরকে নিউজটা জানিয়েছিলাম, ফেয়ার গ্রেড ইন্ডেক্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 46, যা আমরা কিন্তু নিউট্রাল পজিশনে যদি আছি, তাও কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু ফেয়ারের খুব কাছাকাছি আছি। যদি ফেয়ারে থাকি তাহলে কিন্তু পজিশনটা আমাদের জন্য খুব খারাপই বলতে হয়। এখন ওল্ড সিজন ইন্ডেক্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আপনারা দেখেন যে ওল্ড সিজনে কিন্তু আমরা 23 আউট অফ 100, অর্থাৎ আমরা কিন্তু রয়েছি বিটকয়েন সিজনে। অল্ট কয়েন সিজনে যদি আমাদের প্রবেশ করতে হয়, তা কিন্তু আমাদের জন্য আরো অনেক সময় অপেক্ষা করতে হবে। যদি মার্কেট ভালো না হয় তাহলে কোন সময় অল্ট সিজন আসবে তা কিন্তু বলা যায় না। এখন আমরা যে নিউজটা বলবো তা হলো বিটকয়েন ডমিনেন্সের বিষয়। আপনারা জানেন যে প্রতি সময় কিন্তু আমরা বিটকয়েন ডমিনেন্সের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। এখানে দেখেন যে বিটকয়েন দেখেন 0.50% কিন্তু ডমিনেন্সটা ড্রপ করছে, এবং ইথেরিয়াম কিন্তু 1.83% কিন্তু পাম্প করেছে, এবং আদার্স যে ওয়ার্ল্ড কয়েন আছে এটা কিন্তু 1.33 পয়েন্ট কিন্তু ডাম্প করছে। আপনারা সবসময় জানেন যে আমরা যারা গত কিছুদিন ধরে বিষয়টা লক্ষ্য করছেন যে ইথেরিয়াম কিন্তু তার যে ডমিনেন্স তা কিন্তু অবশ্যই বজায় রাখছে, যদিও বিটকয়েন এবং অল্টস কয়েনের পজিশন কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। আপনারা জানেন যে আমরা কিন্তু এই নিউজগুলোর শেষে কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে থাকি, তা হলো এক্সে কোন মিম কয়েনটি অথবা বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে। তো এখানে এক্স এর কথা যদি বলি তাহলে এক্স এ কিন্তু সিউডিস, সিউডিস, এই মিম কয়েনটি কিন্তু এক্স এ খুব হাইপে চলছে, এবং এর সাথে সাথে অবশ্যই পেপে, ফার্ট কয়েন, কেবিবি, এই কয়েনগুলো কিন্তু হাইপ আছে। এবং যদি আমরা বাইন্যান্সের কথা বলি তাহলে কিন্তু বাইন্যান্সে
বিএনবি এক্সবিটি এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে, এটা প্রায় 26% কিন্তু 26% এখন বর্তমানে কিন্তু পাম্প করতেছে, এবং এর আগে কিন্তু এটি 58+ আমরা পাম্প দেখেছি। তো যদিও ক্রিপ্টো মার্কেটের এখন যে পজিশন মোটেও কিন্তু খুবই সুখকর একটা পজিশন না। যদিও এই মিম কয়েনগুলো আপনারা জানেন যে হাইলি রিস্কি, সো এখানে কিন্তু আপনি ইনভেস্ট করার পূর্বে অবশ্যই কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। আর আমাদের দেওয়া যে বিভিন্ন তথ্য উপাত্তগুলো আপনারা পান তা কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং এআই টুলস ব্যবহার করে কিন্তু সংগ্রহ করে থাকি। সো আমাদের তথ্য যে 100% নির্ভুল তাও কিন্তু বলা যায় না। সো আপনি অবশ্যই ব্যক্তিগত অ্যানালাইসিস করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।